আমার গল্পের নাম জোনাকির আলো শহর বা জোনাকি নগরী। অনেক দূরের এক ছোট্ট শহর ছিল। দিনে শহরটা একেবারে স্বাভাবিক। মানুষ কাজ করত, বাচ্চারা খেলত, পাখিরা গান গাইত। কিন্তু রাতে দেখা যেত অদ্ভুত এক রহস্য। আকাশে তারা থাকলেও চারপাশে অন্ধকারে ঢাকা থাকত, কারণ আলো জ্বালানোর কাজ করত ছোট ছোট জোনাকিরা। কিন্তু একদিন হঠাৎ সব জোনাকি উধাও হয়ে গেল। শহর ডুবে গেল ঘন অন্ধকারে। আরে, জোনাকি ছাড়া রাতটা কত ভয়ঙ্কর লাগছে। সবাই ভয় পেয়ে গেছে। আমাকে যদি ওদের খুঁজে না আনি, তবে শহরটা অন্ধকারেই থাকবে। নিলয় প্রথমে গেল শহরের পাশের নদীর পাড়ে। সেখানে কয়েকটা জোনাকি কেঁপে কেঁপে বসেছিল। তোমরা এখানে কেন লুকিয়েছ? শহরের সবাই তোমাদের খুঁজছে। একটা জোনাকি কাঁদতে কাঁদতে বলল, ওই দুষ্টু কাঁকড়া আমাদের আলো কেড়ে নিতে চাইছে, তাই আমরা ভয়ে লুকিয়েছি। নিলয় দেখল সত্যিই এক বিশাল কাঁকড়া তাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু নিলয় ভয় পেল না। সে জেলেদের রাখা জাল ফেলে দিল কাঁকড়ার ওপর। কাঁকড়া ধপ করে জালে আটকে গেল। দেখলে, ভয় পেলে কিছুই হয় না। বুদ্ধি ব্যবহার করলে সব সমস্যার সমাধান হয়। জোনাকিরা খুশি হয়ে আলো ফিরিয়ে দিল। নদীর ধারে চারপাশ আবার ঝলমল করে উঠল। সিন ২, পাহাড়ের গুহা। এরপর নিলয় পাহাড়ের গুহায় গেল। সেখানে দাঁড়িয়েছিল এক বিশাল পাথরের দৈত্য। জোনাকিরা তার পেছনে আটকানো। দৈত্য বলল, এই জোনাকিরা আমার। আমি চাই ওরা শুধু আমার জন্য আলো দিক। নিলয় বলল, কিন্তু শহর তো অন্ধকারে ডুবে গেছে, মানুষ কষ্ট পাচ্ছে। দৈত্য বলল, তুমি যদি আমার মন ভরাতে পারো, তবে আমি ওদের ছেড়ে দেব। আমার জন্য গান গাও। নিলয় ভয় পেলেও জোনাকিদের নিয়ে গান গাইল। গান এত সুন্দর ছিল যে গুহা প্রতিধ্বনি হয়ে ভরে উঠল। দৈত্য খুশি হয়ে বলল, বাহ, তুমি সাহসী আর বুদ্ধিমান। নাও, জোনাকিদের নিয়ে যাও বনের ভেতর। সবশেষে নিলয় গেল ঘন অন্ধকার বনে। সেখানে গাছের ডালে বসা এক জাদুকর প্যাঁচা ডাক দিল। পেঁচা বলল, আমি জোনাকিদের আলো বন্ধ করে রেখেছি। তুমি যদি সত্যিই সাহসী হও, তবে আলো ফেরত পাবে। নিলয় বলল, আমি প্রস্তুত। যতই অন্ধকার হোক, আমি পিছিয়ে যাব না। বন আরও অন্ধকার হয়ে গেল। বাতাস গর্জে উঠল। অদ্ভুত শব্দে ভরে গেল চারপাশ। কিন্তু নিলয় একটুও থামল না। সে সামনে এগিয়ে চলল। প্যাঁচা তার সাহস দেখে হাসল। তুমি ভয়কে জয় করেছ, তাই নাও, আলো ফেরত পেলে। জোনাকিরা আনন্দে উড়ে গেল শহরের দিকে। শহরের ফেরত। সব জোনাকি ফিরে এলো শহরে। আকাশে তারা ঝলমল করল। জোনাকিরাও আলো ছড়াতে লাগল। শহর ভরে উঠল আলো আর আনন্দে। নিলয় বলল, দেখো, যদি আমরা ভয়কে জয় করি, বুদ্ধি ব্যবহার করি আর অন্যকে সাহায্য করি, তবে অন্ধকারও আলোতে বদলে যায়। শিক্ষা। সাহস, বুদ্ধি আর সাহায্যের মন থাকলে কোনো অন্ধকারই স্থায়ী হয় না। আলো শেষমেশ ছড়িয়েই পড়ে। এই গল্প একেবারেই নতুন, আগে কোথাও শোনা বা দেখা যায়নি। যদি গল্পটি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও ভৌতিক ও শিক্ষামূলক গল্প পেতে চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।